হাই এভরিওয়ান, চলে এসেছি আবার পরের পার্টটা নিয়ে। আপনারা তো দেখেছিলেন এই হোমস্টেটা দেখাচ্ছিলাম আমি লাস্ট ভিডিওতে। তো এই হোমস্টেটার বাইরে তারপর আমরা যখন পরের স্পটার দিকে যাচ্ছিলাম, তো বাইরে একটু বেরিয়েছিলাম, বেরিয়ে এখানে একটু ভিডিও, একটু ফটোশ্যুট আমরা সবাই করছিলাম। খুব সুন্দর জায়গাটা, পাহাড়ি জায়গা, ঠান্ডা মানে সেরকম হাওয়া যাতে কান মানে ঠান্ডাতে বন্ধ হয়ে যাচ্ছে। এখানে খুব সুন্দর লেগেছে আমার যেটা, সেটা এখানকার রাস্তাটা, পাহাড়ি রাস্তা, যেন পাহাড় দিয়ে বেয়ে পুরো উঁচুতে চলে গেছে। আমাদের হাঁটতে মানে হেঁটে হেঁটে যে আমরা উঠছিলাম, সেই উঠতেও আমাদের কষ্ট হচ্ছিল। আমি আমার বান্ধবী সবাই মিলে যাচ্ছিলাম, গিয়ে একটু ভিডিও করছিলাম, ফটোশ্যুট করছিলাম। আমাকে এক বান্ধবী করে দিচ্ছিল আমার ভিডিও। তো এই জায়গাটা তোমরা একটু যদি ফলো করো ভালো করে দেখতে পারবে। আমার পাশেই খাদ, মানে আমার পা যদি পড়ে যেত পুরো খাদের ভেতর। তারপর গাড়ি করে আমরা চলে গেছিলাম আর একটা স্পট ভিজিট করতে। এটা একটা ব্রিজ টাইপের ছিল। তো ব্রিজের নিচে এই পাহাড়ি নদী, সেই পাহাড়ি নদীর ওপরে ব্রিজ, সেই ব্রিজের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি। এখানেও ফটো তুললাম, কিছু ভিডিও করছিলাম। খুব সুন্দর পাহাড়ি নদীটা, সে পাথরের গা দিয়ে জলগুলো বয়ে বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো এইভাবেই আমার বান্ধবী আমারও ভিডিও করে দিচ্ছিল, আমিও ভিডিও করছিলাম। খুব ভালো লাগছে, বিশেষ করুন খুব এনজয় করেছি। এই সবথেকে বড় কথা, এই নদীটা দেখছিলাম যখন, দেখতেই থাকছিলাম। আর আমার ভিডিও আমার বান্ধবী করে দিচ্ছে। কি বলবো, মানে এত সুন্দর একটা প্রকৃতি, মানে আমাদের প্রকৃতি যে এত সুন্দর। আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বড় ব্যাপার, আমাদের ইন্ডিয়ার মধ্যে তো সুন্দর জায়গা আছে, এত সুন্দর কেউ না দেখলে বুঝতে পারবে না। ওখান থেকে আবার আর একটা জায়গায় গেছিলাম, যে এই জায়গাতে ছিল এরকম একটা ঝর্ণা। এই ঝর্ণাটা আমার খুব একটা ভালো লাগেনি, মনে হচ্ছে পাহাড়ের ওপর দিয়ে কেউ বালতি দিয়ে জল ফেলছে, সেই জল এসে নিচে আসছে। আমার খুব একটা পছন্দ হয়নি এই স্পটটা। তারপর একটু ভিডিও করছিলাম, যেহেতু ঝর্ণা পড়ছে, জল পড়ছে সেইভাবে। কিন্তু এর থেকে আরও সুন্দর সুন্দর ঝর্ণা আছে বা ওয়াটারফলগুলো আছে, যেখানে আমাদের যাওয়া হয়নি, মানে ভিজিট করা হয়নি। তো এইটা করিয়েছিল, তো ওইটুকুনি দেখছিলাম। তো এখানের পথ ধরে আমরা চলে যাচ্ছিলাম হচ্ছে জুলুকের দিকে। তো জুলুকটা হচ্ছে আরও খুব সুন্দর। সেই মানে অ্যাকচুয়ালি জুলুকে আছেই বরফ, আমরা বরফের দিকেই যাওয়ার পথে। তো সে যাওয়ার পথে যেই রাস্তাগুলো আছে, সেই রাস্তাই এখানে খুব সুন্দর, একদম মেঘে ঢাকা পাহাড়, মানে পাহাড়ের মধ্যে মেঘ ঢাকা। আর সব থেকে বড় কথা, মনে হচ্ছিল মেঘগুলো এতটাই কাছে, মনে হচ্ছে গাড়ি থেকে হাত বের করলেই বোধহয় মেঘ ছুঁয়ে নেব, এত সুন্দর। এইখানে একটা স্পট ভিডিওতে আমি ভিডিও ক্যাপচার করেছিলাম, যেটা আমার খুব ভালো লেগেছিল। জিনিসটা হচ্ছে মানে এই যে মানে রাস্তাটার মানে সামনে, মানে মানে কি বলে জিনিসটাকে বোঝাতে পারছি না ঠিক বলে, আপনারা না দেখলে বুঝবেন না। এই রাস্তার সামনে যে খাদগুলো আমরা উঁকি মেরে মেরে দেখছিলাম। আর সব থেকে ভালো লেগেছিলো এই রাস্তার মধ্যে না, মানে আমরা পাহাড়ের ওপরে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিলাম যে একটা রোড, মানে পাহাড় কেটে কেটে যে রাস্তাগুলো করেছে, সেটা কি করে বেঁকিয়ে টেরিয়ে করে পুরো আসছে। জিনিসটা আমার খুব ভালো লেগেছে। যেই জায়গাটা, মানে এগুলো না গেলে সত্যি জীবনে আমার কোনো দিন দেখা হতোও না। খুব সুন্দর এখানে দাঁড়িয়ে, এই জায়গাটার কথাই আমি বলছিলাম অ্যাকচুয়ালি। এই জায়গাটা দাঁড়ালে দেখা যাচ্ছে যে পাহাড় কেটে রাস্তাগুলো ওপর যাতে সিঁড়ি বেয়ে বেয়ে এসছে, পাহাড় মানে রাস্তাগুলো মনে হচ্ছে খুব সুন্দর রাস্তাটা ছিল। তো এখানেও অনেক ফটো তুলেছি। অ্যাকচুয়ালি আমি এই জায়গাটার কথাই বলছিলাম, যেটাকে আমি ভিডিওতে ঠিক বোঝাতে পারছিলাম না। তো এটাই আপনাকে ভিডিওতে দেখিয়ে দিলাম। তারপর আমরা যাচ্ছি জুলুকের দিকে। আর দেখুন সামনের মেঘগুলো, মনে হচ্ছে গাড়ি থেকে হাত বের করলেই মেঘ ধরে নেব, এত সুন্দর। মেঘের মধ্যে দিয়ে যেন আমরা মনে হচ্ছে গাড়ি চালিয়ে যাচ্ছি। খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি সত্যি কথা বলতে। আবার যদি যাওয়ার কখনো সুযোগ পাই, তো আবার কখনো যাব। এর পরের ভিডিওতে থাকবে বরফ, যেই বরফে আমরা ঘুরেছি, আনন্দ করেছি, খেলেছি, মজা করেছি। তো আমরা এটা ওই জুলুকে যাওয়ার পথেই কিছু